মায়ের হেসেলে স্বাগত। আজকে আমরা বানাবো রেস্টুরেন্ট স্টাইল পনির আলুর পকোড়া। তার জন্য এখানে নিয়েছি আমি 300 গ্রাম পনির, আর নিয়েছি সেদ্ধ আলু 3টে, নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, বিনস, গাজর, ক্যাপসিকাম, সমস্ত সবজিগুলোকেই কুচি করে নিয়েছি। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা 1 চামচ, 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা সমস্ত সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে আমি সবজিগুলোকে 5 মিনিট মতন একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর একটা বাটিতে রেখে একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার একটা গ্রেটার দিয়ে আমি পনির আর আলুটাকেই পুরোপুরিভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে ভেজে রাখা সবজিগুলোকেও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম অনেকটা পরিমাণে কুচনো ধনেপাতা, স্বাদ মতন নুন, চাট মশলা 1 চামচ, চিলি ফ্লেক্স 1 চামচ, গোলমরিচ 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ, বড় চামচের 2 চামচ বেসন বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করলাম। এইভাবে সব কিছু মিশিয়ে নিয়ে হাতে একটু শেপ দিয়ে নিচ্ছি, পকোড়ার শেপ দিয়ে নিচ্ছি। আমি লম্বাভাবে শেপ দিচ্ছি। দেখুন, এইভাবে গোল করেও শেপটাকে দিয়ে নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী শেপটাকে দিয়ে নেবেন। আমি লম্বাভাবেই শেপ দিয়ে নিচ্ছি। সমস্ত পকোড়াগুলোকে এইভাবে তৈরি করে নেব। এবার একটা ব্যাটার বানিয়ে নেব। 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার একটা বাটিতে মধ্যে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর 1 চামচ মতন গোলমরিচ। অল্প অল্প করে জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। ঠিক এরকমভাবে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এবার ওখান থেকেই আমি পকোড়াগুলোকে নিয়ে প্রথমে ব্যাটারে চুবিয়ে নিয়ে তারপর এখানে ব্রেড ক্রামের মধ্যে কোটিং করে নেব। কোটিং করে নিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, অনেকটা পরিমাণে সাদা তেল। হাই হিটে গরম করে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এবার পকোড়াগুলোকে একে একে করে ভেজে নেব। একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠও উল্টে দেব। এবার একটা চামচ দিয়ে ওপরে একটু তেলটাকে দিয়ে দেবো, যেন ওপরেও তেলটা পৌঁছে যায় আর সুন্দরভাবে ভাজা হয়। এইভাবেই গোল্ডেন ব্রাউন করে ব্যাচ ওয়াইজ আমরা পকোড়াগুলোকে ভেজে নেব। একটা ব্যাচ হয়ে গেছে, আর একটা ব্যাচও আমি এইভাবেই ভেজে নিলাম। আপনার পছন্দ মতন সস দিকে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল আমাদের পনির আলুর পকোড়া।